সান্টা ক্লজের গিফট বানানোর জন্য সবার প্রথমে এই ফুল পেজটাকে ফোল্ড করে পেন্সিল দিয়ে আমরা একটা বড় করে যে লেখার চেষ্টা করব। যে একটু সুন্দর করে একটু মোটা করে যেটা লিখব, যে লেখা হয়ে গেলে এটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। আমাদের যে লেখা হয়ে গেছে, এবারে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন শেপটা একটু সুন্দর হয়, কারণ এটাই আউটার লুক দেবে। আমাদের যেটা কাটা হয়ে গেছে, এটা কাটার পরে ঠিক দেখতে এইরকম হবে, পুরো যে লেখার মতন। এবারে আমাদের পরবর্তী কাজ হবে একটা লাল রঙের A4 পেজ নিয়ে সরু সরু ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর আমরা সরু করে স্ট্রাইপ কেটে নেব। বেশ 4-5টা স্ট্রাইপ লাগবে। এবারে আঠা দিয়ে প্রথমে একটা লাইন, নিচের লাইনটা লাল পেপার স্ট্রাইপটা লাগিয়ে নেব, লাগিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর সেম ম্যাপ অনুযায়ী আঠা আমরা পরপর লাগিয়ে নেব। পরপর আঠা দিয়ে নিলাম। আঠা দিয়ে এবারে রেড কালারের সরু স্ট্রাইপ যেগুলো কাটা হয়েছিল সেগুলো একটা একটা করে আমরা বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কোনো পেপার আগে পিছিয়ে বেরিয়ে না থাকে, তাহলে কাটার সময় অসুবিধা হবে। আমাদের সব পেপার লাগানো হয়ে গেল। এবার আমরা সাইডের যেগুলো বেরিয়ে গেছে উল্টো দিক করে কাঁচি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। সবকটা স্ট্রাইপ পেপারই ধীরে ধীরে আস্তে আস্তে কাটতে হবে, যাতে সাদা পেপারটা না কেটে যায়। আমাদের কাটা হয়ে গেল। তো সাইডগুলোকেও ঠিক করে নিলাম। এবারে উপরের যে পার্টটা আছে ওইখানে আমরা আবার আঠা দিয়ে নিলাম, নিয়ে সরু সরু গ্যাপ দিয়ে এবার স্ট্রাইপগুলোকে বসাবো আমরা। সব কটা স্ট্রাইপ একটা একটা করে ঘুরে ঘুরে সেম গ্যাপ দিতে হবে, দিয়ে আমরা বসিয়ে নিলাম। এবারে এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলোকে আবার কাঁচি দিয়ে সেম করে কেটে নেব। এবারে এটা দেখতে এরকম হবে ঠিক। এবারে একটা সাদা রঙের A4 পেজ নেব, নিয়ে সরু করে স্ট্রাইপ কাটতে হবে। সরু করে স্ট্রাইপ কেটে এই একটা স্ট্রাইপ পেছন দিকে ফোল্ড করে আঠা দিয়ে জড়িয়ে দেব। জড়িয়ে দিলে এটা হ্যাঙ্গিংয়ের মতন হয়ে যাবে। তো আমরা আঠা দিয়ে এটাকে জড়িয়ে দিলাম। জড়িয়ে দেওয়ার পর এটা একটু শুকাতে সময় নেবে। এবারে এটা দেখতে ঠিক এইরকম লাগবে।